পরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স। পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স। পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স কি সেটা আমরা আগে জানব। পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স হচ্ছে কাণ্ডের মধ্যে শাখা যেটা আছে সেই শাখার মধ্যে বা স্পেশাল অ্যাক্সিসের মধ্যে একটা সিঙ্গেল ফ্লাওয়ার বা গ্রুপ ফ্লাওয়ার যে নির্দিষ্ট সজ্জায় সজ্জিত থাকে অর্থাৎ ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট একটা সিঙ্গেল ফ্লাওয়ার বা গ্রুপ অফ ফ্লাওয়ারের যে স্পেশালাইজড একটা ফ্লোরাল অ্যাক্সিসের মধ্যে বা পেডাঙ্কেলের মধ্যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে বলছে ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্স পড়ার সময় আমরা কতগুলো টার্মস জানবো। কি টার্মস জানবো সেগুলো আগে জানি। ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে ফ্লাওয়ারটা সিঙ্গেল হতে পারে বা গ্রুপে থাকতে পারে। ইনফ্লোরেসেন্স মানে যে ফ্লাওয়ারটা হচ্ছে সেটা যে স্টকটার মধ্যে হচ্ছে সেই স্টকটাকে বলছে র্যাচিস বা পেডাঙ্কেল র্যাচিস বা পেডাঙ্কেল। ঠিক আছে, র্যাচিসটা যদি ব্রাঞ্চ হয়, র্যাচিসটার থেকে যদি আবার ব্রাঞ্চ বেরোয় সেখানে ফ্লাওয়ার হয়, এই ব্রাঞ্চের যে স্টকটা সেটাকে বলা হচ্ছে পেডিসেল। ফ্লাওয়ার মানে র্যাচিস থেকে যখন ফ্লাওয়ার বেরোচ্ছে সেটা যদি স্টকড ফ্লাওয়ার হয়, মানে র্যাচিসের ডাইরেক্ট না বেরিয়ে স্টক ফ্লাওয়ার হয়, এই স্টকটাকে বলা হয় পেডিসেল। এই পুরো অ্যাক্সিস, মেন অ্যাক্সিস, এটাকে বলা হয় র্যাচিস। আর পেডিসেলেট ফ্লাওয়ারের ক্ষেত্রে স্টক অফ ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ার, একটা ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ারের যে স্টকটা তাকে বলা হয় পেডিসেল। ঠিক আছে, আরেকটা টার্ম আমরা জানবো সেটা হচ্ছে ব্র্যাক্ট। ব্র্যাক্ট কি? ব্র্যাক্ট হচ্ছে অনেক সময় মঞ্জরিদণ্ড বা র্যাচিস থেকে ফুল যে বেরোয়, ফুলগুলি কক্ষে পাতার মতো অংশ জন্মায়, সেটাকে বলা হয় ব্র্যাক্ট বা মঞ্জরি পত্র। এই টার্মগুলো আমরা জেনে নিলাম। এরপরে ইনফ্লোরেসেন্সকে কটা ভাগে ভাগ করা যায়? ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাসকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনিয়ত বা রেসিমোজ, দ্বিতীয়টা হচ্ছে নিয়ত বা সাইমোজ, তৃতীয়টা হচ্ছে স্পেশাল বা বিশেষ। ঠিক আছে, রেসিমোস, সাইমোস আর স্পেশাল। প্রথমে আমরা রেসিমোসটা নিয়ে জানব। রেসিমোসটা কি? মেন অ্যাক্সিস বা র্যাচিস যেটা আছে তার গ্রোথটা আনলিমিটেড, মানে কন্টিনিউ গ্রো করে। র্যাচিসের যে অ্যাপেক্সটা আছে সেটাতে কোনো টার্মিনাল ফ্লাওয়ার থাকে না। টার্মিনাল বার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আর যে ফ্লাওয়ারের ডেভেলপমেন্টটা হয় সেটা হচ্ছে অ্যাক্রোপেটাল। অ্যাক্রোপেটাল মানে কি? অ্যাক্রোপেটাল মানে লোয়ার যে ফ্লাওয়ারগুলো থাকে সেটা ফার্স্ট ম্যাচিওর করে, আপার মোস্ট ফ্লাওয়ার যেটা আছে সেটা লাস্ট ম্যাচিওর করে। মানে লোয়ার মোস্ট ফ্লাওয়ারটা ফার্স্টে ম্যাচিওর করছে, এটা ওল্ডার ফ্লাওয়ার, আর আপার মোস্ট ফ্লাওয়ারটা লাস্টে ম্যাচিওর করছে, এটা ইয়ঙ্গার ফ্লাওয়ার। ঠিক আছে, আর ফ্লাওয়ার যেটা আছে সেটা হচ্ছে বাইসেক্সুয়াল। ফ্লাওয়ার যেটা আছে সেটা নর্মালি বাইসেক্সুয়াল। এই ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো দেখা যায়। এই ক্যারেক্টারিস্টিক
পুষ্পদণ্ড বা র্যাচিসটি অনির্দিষ্টভাবে বর্ধিত হয়, অ্যাক্রোপেটাল আর বাইসেক্সুয়াল থাকে। ঠিক আছে, সাইমোসটা কিন্তু এই র্যাচিসটা আনলিমিটেড গ্রোথ নয়, একটা টাইম পর গ্রোথ স্টান্টেড হয়। আমরা এটা সাইমোস পড়ার সময় পড়ব। এরপরে রেসিমোজের টাইপস। রেসিমোজকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। রেসিমোজের ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে র্যাচিস বা মেন অ্যাক্সিস যেটা থাকে সেটা ইলংগেটেড, র্যাচিস বা মেন অ্যাক্সিস যেটা থাকে সেটা ইলংগেটেড। আবার কোনোটার ক্ষেত্রে র্যাচিস বা মেন অ্যাক্সিস একটু শর্ট, আর কোনো একটার ক্ষেত্রে র্যাচিস বা মেন অ্যাক্সিস একদম চ্যাপ্টা বা ফ্ল্যাটেন্ড, মানে চ্যাপ্টা ডিস্কের মতো বা ডিশের মতো। আমরা প্রথমে মেন অ্যাক্সিস ইলংগেটেড ক্ষেত্রে ভাগগুলো পড়ব। এই রেসিমোজকে এই র্যাচিসের টাইপ অনুসারে র্যাচিসটা ইলংগেটেড হবে, না র্যাচিসটা শর্ট হবে, না র্যাচিসটা ফ্ল্যাশি বা চ্যাপ্টা হবে, তার ওপর ভিত্তি করে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। যখন মেন অ্যাক্সিস ইলংগেটেড তার ক্ষেত্রে শ্রেণীবিভাগগুলো আমরা পড়ব। প্রথমটা হচ্ছে রেসিম। রেসিম কি? রেসিমের এক্সাম্পল হচ্ছে সর্ষে। এক্ষেত্রে কি, যেটা মেন অ্যাক্সিস সেটা হচ্ছে লং। রেসিমের ক্ষেত্রে মেন অ্যাক্সিস যেটা আছে লং, এটা কোনো ফ্লাওয়ার বা বার্ড দ্বারা টার্মিনেটেড নয়। ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ার যেগুলো বেরোচ্ছে এখান থেকে সেগুলো অ্যাক্রোপেটাল ম্যাচিউরিটি দেখা যায়, অ্যাক্রোপেটালি গ্রো করছে, মানে বেসের দিকের ফ্লাওয়ারটা আগে গ্রো করছে, আগে ম্যাচিওর হচ্ছে, আপার মোস্টটা পরে ম্যাচিওর হচ্ছে। এবং ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ারটাও কিন্তু স্টক থাকে, এই স্টকটাকে বলা হয়, ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ারের স্টকটাকে বলা হয় পেডিসেল, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ারটা পেডিসিলেট। ঠিক আছে, এটার এক্সাম্পল। আর ফ্লাওয়ারগুলো বাইসেক্সুয়াল। তাহলে কি? আর মেন অ্যাক্সিসটা আনলিমিটেড গ্রোথ, কোনো টার্মিনেশন দেখা যায় না। ফ্লাওয়ার বা বার্ড অ্যাক্রোপেটালি গ্রো করে, ফ্লাওয়ারগুলো লোয়ার মোস্ট ফ্লাওয়ার আগে গ্রো করে, আপার মোস্টটা পরে ম্যাচিওর হয়। আর ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ার যেগুলো আছে সেগুলো স্টক বা বৃন্তযুক্ত পেডিসিলেট। ঠিক আছে, আর ফ্লাওয়ারগুলো বাইসেক্সুয়াল। এটা এক্সাম্পল হলো ব্রাসিকা বা সর্ষে। এরপরে যৌগিক রেসিম বা প্যানিকল। যৌগিক রেসিম বা প্যানিকলটা কি বলছি দেখো। কম্পাউন্ড রেসিম এটাকে বা প্যানিকল বলে। যখন রেসিমটা ব্রাঞ্চ হয়, এটা মেন অ্যাক্সিস, সেখান থেকে পেডিসিলেট ফ্লাওয়ার বেরোচ্ছে, এটা কোনো ফ্লাওয়ার থাকে না। ঠিক আছে, বার্ড দিয়ে টার্মিনেশন হয়, এটা ফ্লাওয়ার বার্ড। সেখান থেকে আবার গ্রোটা কিন্তু পেডিসিলেট ফ্লাওয়ার গ্রো করে, সেখান থেকে পেডিসিলেট ফ্লাওয়ার গ্রো করে। এই পেডিসিলেট ফ্লাওয়ারগুলোর গ্রোথটা অ্যাক্রোপেটাল, পেডিসিলেট ফ্লাওয়ারের গ্রোথটা অ্যাক্রোপেটাল। এটার এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গো। ঠিক আছে, মানে এটা 1 নম্বর ব্রাঞ্চ, এটা কোনো ফ্লাওয়ার দিয়ে টার্মিনেটেড নয়, সেখান থেকে বেরোলো, এটা আগে ম্যাচিওর হচ্ছে, 2 নম্বরে ম্যাচিওর হচ্ছে, সেখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরোলো সেটাও অ্যাক্রোপেটাল সাকসেশন হচ্ছে। এটা 1 নম্বর পেডিসিলেট ফ্লাওয়ার বেরোচ্ছে, এটা স্টক ফ্লাওয়ার 2 নম্বর। এভাবে মানে যেটা কম্পাউন্ড রেসিম মানে ব্রাঞ্চ রেসিম, সেটার এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গো। এরপরে নেক্সটটা হচ্ছে স্পাইক বা মঞ্জরি। স্পাইক হচ্ছে একটা টিপিক্যাল রেসিম যেখানে ফ্লাওয়ারের ডেভেলপমেন্ট অ্যাক্রোপেটাল, মানে লোয়ারটা আগে ডেভেলপ করে আপারটা পরে করে, কিন্তু ফ্লাওয়ারগুলো সেসাইল, ফ্লাওয়ারগুলো ডাইরেক্ট এই র্যাচিসের সঙ্গে লেগে থাকে। ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ারগুলো সেসাইল, মানে বৃন্ত থাকে না, পেডিসেল থাকে না।
কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু অ্যাক্রোপেটাল। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, অ্যাক্রোপেটাল ডেভেলপমেন্ট। কিন্তু ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল, উভলিঙ্গ, সেসাইল, মানে কোনো পেডিসেল থাকে না, ডাইরেক্ট র্যাচিসের সঙ্গে লেগে থাকে। এটার এক্সাম্পল হলো বাসক। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটকিন। ক্যাটকিনের এক্সাম্পল অ্যাকালাইফা, ক্যাটকিন। এখানে ক্যাটকিনটা কি? ক্যাটকিনের এক্সাম্পল অ্যাকালাইফা। ক্যাটকিনটা কি? ক্যাটকিনটা হচ্ছে একলিঙ্গ, ফ্লাওয়ারটা কিন্তু ইউনিসেক্সুয়াল, ফ্লাওয়ারটা অবৃন্তক বা সেসাইল। কিন্তু ক্যাটকিনের যে মঞ্জরি দণ্ডটা, ঠিক আছে, মঞ্জরি দণ্ড বা র্যাচিসটা আছে, সেটা উইক আর ড্রপিং, খুব উইক বা ড্রপিং। যে র্যাচিসটা সেটা উইক বা ড্রপিং। ফ্লাওয়ারগুলো ইউনিসেক্সুয়াল, সেসাইল এবং একই রকমভাবে অ্যাক্রোপেটালি গ্রো করছে। ঠিক আছে, পেডাঙ্কল যেটা আছে সেটা উইক, আস্তে আস্তে ড্রপ হয়ে যায়, নিচের দিকে ঝুঁকে যায়। ফ্লাওয়ারটা ইউনিসেক্সুয়াল, সেসাইল, আর ফ্লাওয়ারের ম্যাচুরিটি অ্যাক্রোপেটাল, মানে লোয়ার ফ্লাওয়ারটা আগে হয়, আপার ফ্লাওয়ারটা পরে হয়, যেমন এতক্ষণ হচ্ছিল। এক্সাম্পল অ্যাকালাইফা, এক্সাম্পল অ্যাকালাইফা। ঠিক আছে, এটা ক্যাটকিন গেল। এরপরে স্পাইকলেট, স্পাইকলেটটা দেখা যায় ধান গাছে। এখানে কি? মেন অ্যাক্সিস ইলংগেটেড। ঠিক আছে, মেন অ্যাক্সিস ইলংগেটেড। নিচে সবচেয়ে লোয়ার একটা ব্র্যাক্ট দেখা যায়। ঠিক আছে, সবচেয়ে নিচে একটা ব্র্যাক্ট দেখা যায়। এটাতে কোনো মানে এমটি ব্র্যাক্ট। সবচেয়ে নিচে যে ব্র্যাক্টটা দেখা যায় সেটা হচ্ছে এমটি ব্র্যাক্ট। এখানে মানে স্টেরাইল এমটি ব্র্যাক্ট। ঠিক তার ওপরে অপোজিটে এই এমটি এই ব্র্যাক্টটাকে এমটি গ্লুম বলে। ঠিক আছে, ঠিক তার অপোজিটে ওপরে একটা ফার্টাইল ব্র্যাক্ট থাকে। এই ফার্টাইল ব্র্যাক্টটাকে লেমনা বা ফ্লাওয়ারিং গ্লুম বলে। এটা এমটি গ্লুম বলে, এটা লেমনা বা ফ্লাওয়ারিং গ্লুম বলে। এখান থেকে মঞ্জরি দণ্ডটা বেরোচ্ছে। এই লেমনার অপোজিটে একটা পাতলা ব্র্যাকটিওল দেখা যায়, এটাকে বলা হয় পেলি। ঠিক আছে, আর যে স্টকটা আছে মঞ্জরি দণ্ড, তার মধ্যে একটা মেমব্রেনাস স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটাকে বলছে লডিকিউল। আবার দেখো এটার অপোজিটে আরেকটা ফ্লাওয়ারিং গ্লুম দেখা যাচ্ছে। ঠিক আছে, আরেকটা ফ্লাওয়ারিং গ্লুম দেখা যাচ্ছে। এটা তাহলে প্রথমটা এমটি গ্লুম, তারপরে এটা একটা ফ্লাওয়ারিং গ্লুম, তার অপোজিটে ফ্লাওয়ারিং গ্লুম দেখা যাচ্ছে। একইভাবে পেলি, লডিকিউল এগুলো দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে ধান গাছে। হয়ে গেল স্পাইকলেট। এরপরে হচ্ছে স্প্যাডিক্স কি? স্প্যাডিক্স হচ্ছে এই যে মঞ্জরি দণ্ডটা আছে সেটা স্থূল এবং রসালো। মঞ্জরি দণ্ডটি নিচের দিকে কিছু সেসাইল ফ্লাওয়ার থাকে, সেই সেসাইল ফ্লাওয়ারগুলো ফিমেল ফ্লাওয়ার, আর ওপর দিকে যে সেসাইল ফ্লাওয়ার থাকে সেগুলো হচ্ছে সেসাইল মেল ফ্লাওয়ার। ঠিক আছে, টোটাল যে স্ট্রাকচারটা সেটা একটা কালারফুল পাতলা ফ্লেশি থিক স্ট্রাকচার দিয়ে কভার করা থাকে। একে বলা হয় স্পিথ বা চমসা।
স্প্যাডিক্সকে তাই জন্য বলা হয় চমসা মঞ্জরি। চমসা মঞ্জরি। স্পেথ, এটা দেখা যায় কচু গাছে, দ্য সাইন্টিফিক নেম কলোকাসিয়া, কচু গাছে দেখা যায়। এরপরে যেটা গেল, এতক্ষণ মেন অ্যাক্সিস ইলংগেটেড গেল। এরপরের রেসিমোসেরই আরেকটা ভাগ, সেটা হচ্ছে মেন অ্যাক্সিস শর্ট। মেন অ্যাক্সিস বা র্যাচিস শর্ট। এখানে যেটা দেখছে মেন অ্যাক্সিস বা র্যাচিস শর্ট এবং নোটগুলো খুব কাছাকাছি। ঠিক আছে, পেডিসেলেট ফ্লাওয়ারটা বেরোচ্ছে এখান থেকে, নোটগুলো থেকে পেডিসেলেট ফ্লাওয়ারটা বেরোচ্ছে। এই পেডিসেলেট ফ্লাওয়ারের যে পেডিসেলগুলো সেগুলো আনইকুয়াল গ্রোথ। নিচের ফ্লাওয়ার যেগুলো আছে সেগুলো লং, সেই পেডিসেল লং, ওপরের গুলো আস্তে আস্তে শর্ট। পেডিসেলের যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলোর গ্রোথটা আনইকুয়াল। এটা হচ্ছে কোরিম। পেডিসেলের যে ফ্লাওয়ারগুলো আছে তার গ্রোথটা হচ্ছে খুব একটা লম্বা নয়, যে মেন অ্যাক্সিস সেটা লম্বা নয়, যে নোটগুলো আছে নোটগুলো খুব কাছাকাছি। ফ্লাওয়ারটা অ্যাক্রোপেটালি গ্রো করে, নিচের ফ্লাওয়ারগুলো আগে গ্রো করে, ওপরের ফ্লাওয়ারগুলো পরে গ্রো করে, কিন্তু ফ্লাওয়ারের গ্রোথটা আনইকুয়াল এবং লোয়ার মোস্ট যে ফ্লাওয়ারের পেডিসেলটা আছে সেটা লং, তার ওপরেরটা আরেকটু ছোট, তারপরটা আরেকটু ছোট, দিয়ে ফ্লাওয়ারগুলো একই লেভেলে থাকছে, সেম লেভেলে থাকছে। এটা হচ্ছে কোরিম, এটার এক্সাম্পল ক্যাশিয়া। আরেকবার বলছি, দেখো এখানে মেইন অ্যাক্সিস যেটা আছে সেটা শর্ট, এতটা লম্বা নয়। এবার মেন অ্যাক্সিসের নোটগুলো খুব কাছাকাছি, পেডিসেলেট ফ্লাওয়ার বেরোচ্ছে, অ্যাক্রোপেটালি গ্রো করছে, নিচেরগুলো আগে ওপরেরটা পরে, কিন্তু পেডিসেলেট ফ্লাওয়ারগুলোর গ্রোথ আনইকুয়াল। নিচের ফ্লাওয়ারগুলো বেশি লং, ওপরেরগুলো আরেকটু ছোট, তার উপরে আরেকটু ছোট। ফলস্বরূপ কি হয়, ফ্লাওয়ারগুলো ওপরটা একই লেভেলে, সেম লেভেলে থাকে। এক্সাম্পল ক্যাশিয়া বা কালকাসুন্দা। আরেকটা এই মেন অ্যাক্সিস বা র্যাচিস শর্টের এক্সাম্পল হচ্ছে আম্বল কি, র্যাচিসটা খুব ছোট। ঠিক আছে, পেডিসেলের যে ফ্লাওয়ারগুলো সেগুলো রেডিয়েটিং একটা পয়েন্ট থেকে বেরোয় এবং ইকুয়াল লেংথের হয়। এটার এক্সাম্পল হচ্ছে অনিয়ন। আর কম্পাউন্ড আম্বল মানে এটাই কম্পাউন্ড, মেন অ্যাক্সিস সেখান থেকে এটা বেরোলো, সেখান থেকে পেডিসেলেট ফ্লাওয়ারগুলো বেরোলো। কোরিয়েন্ড্রাম বা ধনেপাতা, এই দুটো গেল। কোরিম বা আম্বল হলো মেন অ্যাক্সিস বা র্যাচিস শর্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেন অ্যাক্সিস বা র্যাচিস একদম ফ্ল্যাট বা চ্যাপ্টা। মেন অ্যাক্সিস বা র্যাচিস যেটা আছে সেটা ভীষণ ফ্ল্যাট বা চ্যাপ্টা। এখানে কি, মেন অ্যাক্সিস যদি এটা হয়, এটাকে যদি এখানে নোটগুলো আছে, একে তুমি চেপে যদি চ্যাপ্টা করে দাও, অনেকটা এরকম স্ট্রাকচার দেখা যায়। ঠিক আছে, এরকম স্ট্রাকচার দেখা যায়। এটা হচ্ছে ক্যাপিচুলাম। মেন অ্যাক্সিস বা ফ্ল্যাটের একটা টাইপ হচ্ছে ক্যাপিচুলাম বা মুন্ডো। এখানে কি হয়, মেন অ্যাক্সিসটা ফ্ল্যাটেন বা ডিক শেপড। ঠিক আছে, ফ্ল্যাটেন বা ডিক শেপড। ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট সেন্ট্রোপেটাল, মানে এই যে ধারের যে ফ্লাওয়ারগুলো সেগুলো পেরিফেরির দিকে থাকে, সেগুলো হচ্ছে ওল্ডার। আর যেগুলো সেন্টারের দিকে থাকে সেটা হচ্ছে ইয়ঙ্গার। পেরিফেরির দিকে যে ফ্লাওয়ারগুলো থাকে সেগুলো ওল্ডার, সেন্টারের দিকে যে ফ্লাওয়ারগুলো থাকে সেটা ইয়ঙ্গার। ধারের দিকে যে ফ্লাওয়ারগুলো থাকে সেগুলো স্টেরাইল, তাকে বলা হয় রে ফ্লোরেট। আর মাঝখানে সেন্ট্রাল রিজিয়নে যে ফ্লাওয়ারগুলো থাকে সেটা হচ্ছে বাইসেক্সুয়াল, সেটাকে বলা হয় ডিস্ক ফ্লোরেট। ঠিক আছে,
এটার এক্সাম্পল হলো সূর্যমুখী বা সানফ্লাওয়ার। এটা ক্যাপিচুলাম বা মুন্ডক টাইপ অফ ইনফ্লোরেসেন্স। এটা মেন অ্যাক্সিস ফ্ল্যাটেন বা চ্যাপ্টা। ঠিক আছে, এটা হচ্ছে রেসিমোস টাইপসের ভাগগুলো গেল।